খুলছে সংযুক্ত আরব আমিরাতের বন্ধ দুয়ার। আগামী ফেব্রুয়ারি থেকে দেশটিতে ভিজিট ভিসা চালু হচ্ছে, সেই সঙ্গে বন্ধ থাকা কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসা চালুরও ইঙ্গিত মিলেছে। সোমবার রাতে দুবাইতে সাংবাদিক কাম রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর এক সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামদি দ্রুত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। মূলত জুলাই আগস্ট আন্দোলনের ঢেউ আমিরাতের সড়কে আশ্রয় পড়ার প্রেক্ষিতে দেশটির বিক্ষোভকারী ৫৭ জন প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ আইন লঙ্ঘনের অভিযোগ আনার পরদিন বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেয়া বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা এটা নিশ্চিত করেছেন যে ৩৬ জুলাই খ্যাত ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জেল জরিমানার শিকার বাংলাদেশি প্রবাসীরা মুক্তি পেয়েছেন, কিন্তু অফিসিয়াল ভিসা ছাড়া দেশটির সব রকম ভিসা ইস্যু এখনো বন্ধ আছে। ভিসা খোলার আলাপে আমিরাতে অ্যামনেস্টি চালু থাকার বিষয়টিকে সামনে রাখা হয় জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, নতুন বছরে ধীরে ধীরে সব ভিসাই উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আগেই বলেন যে আমিরাত সরকার ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই সময়ে দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ নিয়ে বৈধ হওয়ার ব্যবস্থা করেছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইতিমধ্যে ৫০,০০০-এর বেশি বাংলাদেশি এই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে উপকৃত হয়েছে। আশা করা হচ্ছে যে চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামদি। সোমবার রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রদূত এই কথা বলেন। রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামদি বলেন যে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে, চালু হবে ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা। এ সময় ইউএই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা মাত্র ৭ থেকে ৮ লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে, যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ, যোগ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত।